নমস্কার বন্ধুরা। তো এই যে তোমরা সবাই কেমন আছো? তো আমরা তো খুবই ভালো আছি। তো এই যে রান্না পুজো অবশেষে ফাইনালি রান্নাবান্না সব কাল রাতেই শেষ হয়ে গিয়েছে। সে সাড়ে বারোটা একটা মতো বেজে গিয়েছে রান্নাগুলো শেষ হয়ে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সব চান করে আমার শাশুড়ি মা এই যে পুজোর জোগাড় করছে। এই পুজোটা হয়ে গেলে তারপরে আমাদের মানে পান্তা খেতে হয়। তো এবার মানে পুজো হওয়ার আগে পর্যন্ত কিন্তু পান্তা খেতে নেই। এই পুজোটা হবে, তারপরে মানে মা মনসার একটা পুজো হবে, তারপরে পান্তাতে হাত দিতে হয়। তো এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে আমার শাশুড়ি মা সাজিয়ে দিয়েছে। এই যে সাতটা মানে কলা পাতার ছোটো ছোটো করে তার মধ্যে সমস্ত 5 রকমের সব সাজিয়ে সমস্ত পায়েস পিঠে সমস্ত রকমের যেসব রান্না হয়েছে 5 রকমের করে সমস্ত আইটেম ওর মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে উনুনটাকে ভালো করে ফুল দিয়ে ভালো করে পুজো দিয়ে তারপরে হচ্ছে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপরে একটু ফল কেটে তারপরে একটা রিকাতে ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে আমার শাশুড়ি মা একটু পুজো করে নিলেন, শাঁখ টাক বাজিয়ে খুব সুন্দর করে এখানে একটু পুজো করে নিলেন। এই পুজোটা হওয়ার পরে তারপরেই আমরা মানে সবাইকে মানে পান্তা ভাত সবাইকে দিতে পারবো বা নিজেরাও খেতে পারবো, কিন্তু পুজোটা হওয়ার আগে পর্যন্ত ওখানে হাত দেওয়া যাবে না। তো এই যে বন্ধুরা দেখো, আমার শাশুড়ি মা প্রচণ্ড ভক্তি ভরে এই যে মা মনসাকে পুজো দিলেন। প্রচণ্ড ভক্তি ভরে উনি এই যে শাঁখ বাজিয়ে খুব সুন্দর করে উনি পুজো দিচ্ছেন। আর হচ্ছে আমিও চান টান করে নিয়েছি। আর এবার আমাদের দোকানে মানে যেখানে বিজনেস আছে, তো সেখানে হচ্ছে আবার বিশ্বকর্মা পুজো হবে। তো এবছর বন্ধুরা খুব একটা বড় করে হয়নি, ছোটোখাটো মতো করে হয়েছে। তো সেই জন্য আমাকে আর যেতে হয়নি। প্রত্যেক বছর আমি ওখানে যাই, খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়। কিন্তু এবছরটা খুব বড় করে হয়নি, ছোটো মতো একটু ডালা সাজিয়ে একটু ঠাকুরমশাই ডেকে ছোটো মতো একটু পুজো দিয়ে আমার বরই দিয়ে দিয়েছে। আমার বর পুজো টুজো দিয়ে উনি বাড়ি চলে এসেছে। তো বন্ধুরা দেখো, এই যে আমার শাশুড়ি মা কী ভক্তি ভরে মা মনসার পুজোটা দিয়ে দিলেন। এটা তো মা মনসার পুজো, খুব ভক্তি ভরে দিতে হয়। তো এই যে দিলেন। এবার যে রান্নাগুলো সব হয়েছে কাল রাতে সেগুলো সব ঢাকা দিয়ে রাখা ছিল। এবার সেই রান্নাগুলোর প্রতিটা পাত্রের গায়ে উনি সিঁদুরের একটা ঠাকুরের একটা সিঁদুরের, এই যে দেখো বন্ধুরা, নারায়ণ সংকেত যেগুলো, সেই সিঁদুরের একটা করে দিলেন উনি। আর এই যে শাপলার মালা প্রতিটা মানে পাত্রে, রান্না করা যে পাত্রগুলো আছে শাপলার মালা তার মধ্যে উনি সব পরিয়ে দিয়েছেন। তো কি সুন্দর করে উনি দেখো বন্ধুরা পুজোগুলো করেছেন। এগুলো সমস্ত এতে উনি হচ্ছে সিঁদুরের মানে একটা করে লাগিয়ে দিয়েছেন। এই যে ঠাকুরের একটা মূর্তি করে উনি লাগিয়ে দিয়েছেন। উনি প্রচণ্ড মানে এমনিতে উনি ঠাকুর ভক্ত খুবই। আর মা মনসার পুজো উনি খুব মানে মা মনসার খুব রাগী ঠাকুর, তো ওই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব ভক্তি শ্রদ্ধা করে এই ঠাকুরকে পুজো দিতে হয়। তো বন্ধুরা, এই যে মাটির পাত্রে যে ভাতটা দেখছো, এটাই কিন্তু আসল মায়ের ভোগের রান্না এইটা। তো এবার এগুলো তো এই 2 হাঁড়ি ভাত হয়েছে, এগুলোও ভোগের রান্না, সবই ভোগের রান্না, কিন্তু ওইটাই আসলে মানে মাটির পাত্রে করার যে নিয়মটা, ওই যে ওটা করতে হয় প্রতি বছর আমাদের। তো এই যে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।